সেলাই কাজ করতে হলে প্রথমে যে বিষয়টা জানার প্রয়োজন সেটা হলো ফিতা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা, ফিতা সম্পর্কে জানা। তো আসুন আজকে আমরা ফিতা সম্পর্কে জেনে নিই। আজকে আমরা জানব ফিতার ইঞ্চি, গজ, ফিতার পয়েন্ট কিংবা ফিতার পৌনে, সাড়ে এবং সুতা এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আজকে আমরা দেখতে পারবো যে আমাদের হাতে যে ফিতাটা রয়েছে ফিতাটার একদিক দিয়ে বড় লেখা আছে, বড় বড় করে 1, 2, 3, 4 এভাবে বড় বড় করে লেখা আছে। অন্যদিকে ফিতার অপোজিট সাইডে ছোট ছোট করে ঘন করে 1, 2, 3, 4, 5 এভাবে দেওয়া আছে। তো সেলাই কাজ করতে হলে আমাদের প্রয়োজন হলো বড় বড় করে গ্যাপ গ্যাপ দিয়ে যে 1, 2, 3, 4 এগুলো রয়েছে এগুলো আমাদের প্রয়োজন। আমাদের এই ছোটোগুলো আমাদের প্রয়োজন নয়। তাহলে আসুন আমাদের ফিতার 1 থেকে নিয়ে 60 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এটি আমাদের প্রয়োজন পড়বে। তাহলে ফিতার ক্ষেত্রে আমরা দেখব এই যে এখান থেকে এই যে এখানে এই বরাবর লম্বা যেই মোটা করে দাগটা রয়েছে এখান থেকে এতটুকু পর্যন্ত হলো 1 ইঞ্চি। আবার এখান থেকে এই মোটা দাগ থেকে এই যে 2-এর এই পাশে এখানে যে মোটা করে যে দাগটা রয়েছে সেটা হলো 1 ইঞ্চি। এখান থেকে এতটুকু পর্যন্ত এতটুকু হলো 1 ইঞ্চি। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত হলো 1 ইঞ্চি। এই মোটা দাগ থেকে এই মোটা দাগ পর্যন্ত হলো 2 ইঞ্চি। এই মোটা দাগ থেকে এই মোটা দাগ পর্যন্ত হলো 3 ইঞ্চি। তাহলে এভাবে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি এভাবে মোট 60 ইঞ্চি পর্যন্ত যাইবে। তাহলে আমরা জানতে পারলাম যে মোটা দাগ পর্যন্ত হলো ইঞ্চি। তাহলে এখান থেকে ফিতার মাথা থেকে এই মোটা দাগ পর্যন্ত 1 ইঞ্চি এবং এখান থেকে মোটা দাগ পর্যন্ত 2 ইঞ্চি এভাবে ইঞ্চি ইঞ্চি করতে করতে 60 ইঞ্চি পর্যন্ত যাওয়া যাবে। এটা হলো আমরা ইঞ্চি জানলাম। তাহলে 60 ইঞ্চি এই ফিতাটার মধ্যে 60 ইঞ্চি রয়েছে। আমরা জানবো কত ইঞ্চি 1 গজ। তাহলে আমরা এভাবে ফিতা থেকে শুরু করে এভাবে যাইতে যাইতে আমরা 36 ইঞ্চি বের করব। এই যে 36 ইঞ্চি এতটুকু পর্যন্ত হলো 1 থেকে 36 ইঞ্চি পর্যন্ত এটা হলো 1 গজ। 36 ইঞ্চি 1 গজ হয়। 54 ইঞ্চি হয় 1.5 গজ। এই যে 54 ইঞ্চি হবে 1.5 গজ। যাই হোক 36-এ অর্ধেক হলে হয় এই অর্ধেক করলে এটা আমরা মাপটা বের করতে পারবো। যাই হোক আমরা গুরুত্ব সহকারে আমরা ভিডিওটা দেখবো ইনশাআল্লাহ, স্কিপ করব না। তাহলে আমরা জানলাম ইঞ্চি জানতে পারলাম। এখন হলো ইঞ্চির অর্ধেক, সোয়া ইঞ্চির অর্ধেক যেমন 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি এটা আমরা জানবো। তাহলে এই যে ফিতার শুরুর পরে এই যে মাঝখানে যে দাগটা রয়েছে আমরা 1 থেকে শুরু করি, যেমন 2 ইঞ্চি। 1 ইঞ্চির পরে যেমন 1 দাগ, 2 দাগ, 3 দাগ। 4 নাম্বার যে দাগটা রয়েছে বড় মেজো ধরনের এই দাগটা এটা হলো 1.5 ইঞ্চি মানে হাফ। এটা হলো হাফ ইঞ্চি, যেমন এখান থেকে এতটুকু হলো 1.5 ইঞ্চি। তাহলে আমরা মোটা দাগের পরে 1, 2, 3, 4 এই যে দাগটা রয়েছে এই দাগটা পর্যন্ত হলো 1.5, এটা হলো 1.5 ইঞ্চি। এখান থেকে এতটুকু পর্যন্ত 1.5 ইঞ্চি। আবার 2-এর পরে 1, 2, 3, 4 নাম্বার যে গড়টা রয়েছে এটা হলো 1.5-এর গড় আর কি, যেমন 2.5 ইঞ্চি। এখান থেকে 2.5 ইঞ্চি। এখান থেকে ফিতার যদি হিসেব করি এখান থেকে এতটুকু পর্যন্ত 2.5 ইঞ্চি, এখান থেকে এতটুকু পর্যন্ত 1.5 ইঞ্চি। আবার এখান থেকে এতটুকু পর্যন্ত 3.5 ইঞ্চি, এখান থেকে এতটুকু পর্যন্ত 4.5 ইঞ্চি। তাহলে আমরা
আমরা বুঝতে পারলাম হাফ, হাফ যেটা এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা ইঞ্চি জানতে পারলাম, আমরা হাফ জানতে পারলাম। এখান থেকে এইটা হাফ, এখান থেকে এটা হাফ, এখান থেকে এইটা হাফ, এখান থেকে এটা হাফ, এটা হাফ, এটা হাফ। তাহলে আমরা হাফ জানতে পারলাম। তাহলে এখন আমরা বের করব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি কোথায়? এই যে 1 থেকে শুরু করে এই যে এখানে হলো 1.5 ইঞ্চি। মোটা যে হালকা দাগ রয়েছে অর্ধেক, এটা হলো 1.5 ইঞ্চি। আমরা এখন বের করব 5.5 ইঞ্চি। তাহলে 5.5 ইঞ্চি হলে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এই যে 5.5 ইঞ্চি। তাহলে আমরা জানলাম ইঞ্চি এবং হলো হাফ, হাফ জানতে পারলাম, যেটা আমরা সহজে বের করতে পারবো। এখন হলো পয়েন্ট কিংবা সুতা। তাহলে আমরা সুতা জানবো। তাহলে আমরা এই ফিতার শুরুতে আমরা ছোট ছোট যে দাগটা দেখতে পাচ্ছি, এখানে স্টিলের কারণে দাগটা দেখা যাচ্ছে না। আমরা 2 থেকে শুরু করি। যেমন 1 ইঞ্চির পরে এই যে একটা দাগ রয়েছে, এই যে একটা দাগ রয়েছে, এই একটা দাগ রয়েছে। এই দাগ হলো পয়েন্ট কিংবা সুতা। যেমন এটা 1 সুতা, 2 সুতা, 3 সুতা। হ্যাঁ, ফিতা মাপার ক্ষেত্রে আমরা এগুলো হলো সুতা। 1 সুতা, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, কিংবা সুতা 1 সুতা, 2 সুতা, 3 সুতা।